ভার্সিটির কারিকুলাম কি হচ্ছে আমাদের একটা মুখস্থ কথা আছে আরকি। ভার্সিটির কারিকুলাম আউটডেটেড এই টাইপের একটা বিষয়। সো আমি এগুলো পড়ব না। এখানে এআই-টেআই চলে আসছে আমি এগুলো পড়ব না। সো গ্রিন জোনটা যদি বলেন বা এগুলোর ইম্পোর্টেন্স টা কি আরকি? এই যে আমরা ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম বা এরপর আরো অন্যান্য সাবজেক্টও আছে। অনেক ক্ষেত্রে হচ্ছে তার নেটওয়ার্কিং আছে বা এআই মেশিন লার্নিং রিলেটেড যে কোর সাবজেক্টটা আছে, রাইট? ChatGPT এআই কিন্তু হচ্ছে একটা ওয়েব সার্ভিস। রাইট? আমি যখন ইউজ করি আমি কিন্তু আসলে এআই এর ভিতরটা বুঝতেছি না। আমি একটা ওয়েবসাইট ইউজ করতেছি, সে আমায় কোয়েশ্চেন করতেছি, অ্যান্সার দিচ্ছে। সো ভার্সিটিতে ভালো করে পড়াশোনা করাটা কতটা ইম্পোর্টেন্ট আরকি? এবং ফিউচারে এটার ডিমান্ডটা কি আসলে থাকবে নাকি থাকবে না? আপনার কাছে কি মনে হয়? যে ভার্সিটির টপিক গুলো ভালো করে পড়ার আরকি? আচ্ছা, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরাও যখন স্টুডেন্ট ছিলাম বা যারা স্টুডেন্ট ছিলাম আমরা সবসময় একটা কথা কিন্তু বলে আসছি যে ভার্সিটির টপিকগুলো আউটডেটেড, ক্লাসিক্যাল কনসেপ্ট, এত পুরানো জিনিস কেন পড়বো? আসলে আমাদের যদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু কথাবার্তা বলতে হয় তাহলে দেখেন, আমার মনে হয় না যে বিশ্ববিদ্যালয়ের টপিকগুলা কোনোভাবে আউটডেটেড হওয়ার কোনো কারণ আছে। দেখেন, আপনি যদি ক্যাশের দিকে চিন্তা করেন, আপনি ক্যাশকে কিন্তু একটা ডাটা স্ট্রাকচার হিসেবে কনসিডার করতে পারেন। যে ক্যাশও একটা এমন ধরনের একটা স্ট্রাকচার, মেমোরি টাইপ, যেখানে ডাটাটা কিভাবে স্টোর থাকবে, টেক্সট ডাটা রাখবেন না ইমেজ ডাটা রাখবেন, কিভাবে রাখবেন আপনি কিন্তু কনসিডার করতে পারেন। তো যেই ছেলেটা ডাটা স্ট্রাকচারটাই ধারণাটাই বুঝে না যে ডাটা স্ট্রাকচারই কি জিনিস, সে ক্যাশে কিভাবে যাইতে পারবে? তাকে তো এবং আগে বুঝতে ক্যাশে হবে যদি যে সে ডাটাটা হচ্ছে মেমোরিতে O1 কিভাবে না যাবে। করে হচ্ছে ধরেন হচ্ছে ON করলো বা ইয়ে করলো আরকি। তার ক্যাশটা হয়তো তার ইনএফিশিয়েন্ট হয়ে গেল আরকি যে আমি O1 ডাটা হ্যাঁ, স্ট্রাকচার ইনএফিশিয়েন্ট হয়ে করলাম গেল। না আরকি। তাই না? সো তো আমরা এইটা তো তাকে আসলে জানা দরকার যে তার ডাটা স্ট্রাকচার প্রয়োজন। এইগুলা অনেক ক্লাসিক্যাল কনসেপ্ট, বাট ইট ইজ ইম্পর্টেন্ট। ইট ইজ ইম্পর্টেন্ট, কারণ এইটা দিয়ে তার হাতে খড়ি হবে। দেখেন, আগের দিন আমি একটা কথা বলছিলাম আমাদের কোনো এক কলিগের সাথে না কার সাথে, যে স্যার দেখেন আমাদের স্টুডেন্টদেরকে আসলে সি দিয়ে শুরু করতে হবে, কিছু করার নাই। কারণ আমাদের স্টুডেন্টরা সি দিয়ে শুরু না করি, তারা যেভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করে আসছে, আমাকে ওর সি শিখাতেই হবে। কিন্তু আপনি দেখেন, আমার এক ছোট ভাই, যখন আমি তাকে ফিনল্যান্ডের ব্যাচেলারের জন্য হেল্প করলাম, তখন ও যখন ব্যাচেলার পড়তে গেল ওর শুরু হলো পাইথন দিয়ে। কারণ কি, ফিনল্যান্ডের বাচ্চাদেরকে শেখানো হয় যে স্ট্রাকচারে, সেখানে ওদের সি বহু আগে শেষ করে ফেলে বা পড়াশোনা হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট ওরা পাইথন দিয়ে শুরু করতে পারে। আমার স্টুডেন্টরা কি ক্যাপাবল টু টেক পাইথন অ্যাজ অ্যাজ একেবারে এলিমেন্টারি লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আমার মনে হয় না পসিবল তাদের দিয়ে। তারা লুপ বুঝতেই অনেক তাদের জল খড় পোড়াইতে হয়। তো দেখেন, এইখানে বিষয়টা হচ্ছে যে আপনি যেহেতু গ্রিন জোনের কথা বলছেন, আমি যদি গ্রিন জোনের স্পেসিফিক কথা বলি, যে এই যে টপিকগুলো আমরা সাজাই, আমরা কিন্তু সবসময় একটা পার্সপেক্টিভ চিন্তা করি, আমার ব্যাচ কেমন আসতেছে, আমাদের ব্যাচ কেমন আসতেছে, আমাদের স্টুডেন্ট বেস কেমন হবে, তারা আমাদের কথা কতটুকু নিতে পারবে, তাদেরকে আমরা কতটুকু শেখাইতে পারবো। কারণ যখন আপনি ইউনিভার্সিটি লেভেলের কোয়েশ্চেন গুলা দেখবেন বা টপিক গুলা দেখবেন, সেটা কিন্তু একটু রিগরাস টপিক গুলা নিয়ে আমরা আলোচনা করি, একটা ভাস্ট টপিকের জায়গায় ঢোকার চেষ্টা করি। যেই টপিকটা আপনি একটা ইন্ডিয়ান লেকচারে শুনবেন ইউটিউবে, 10 মিনিটে বোঝাই দিচ্ছে, সেটা আমরা 1 ঘন্টা ধরে আমাদের আলোচনা করতে হয়। কারণ আমরা চেষ্টা করি ওকে 1 ঘন্টা এমন ভাবে আলোচনা করা, সেখান থেকে যদি ও 30 মিনিটের কথা নোট করতে পারে, তাহলে এটা ওর লাইফে একটা হেল্প করবে, একটা বেসিক বিল্ড করে দিবে। এখন যদি আমি স্পেসিফিক করে বলি যে কেন তার পড়াশোনা করা দরকার, যদি সে এই পড়াশোনা না করে, সে ভবিষ্যতে কিভাবে পারবে? তার পড়াশোনাটা ইজ এ মেকিং অফ হ্যাবিট। এটা একটা ডিসিপ্লিনে আনা, যে তোমাকে কোনো কিছু কিভাবে শিখতে হবে, কিভাবে জানতে হবে। তুমি হঠাৎ করে ওওপি কোর্স করতেছো, ওওপি তাহলে তুমি কিভাবে পড়বা, ওওপি তুমি কিভাবে শিখবা, ওওপি তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবা, এটা তোমাকে শিখতে হবে। তুমি তাহলে পাইথনে ওওপি করতে পারবা, জাভাস্ক্রিপ্টে ওওপি করতে পারবা, তোমার কোনো অসুবিধা হবে না। তোমাকে একটা জিনিস যে শিখতে হবে, বাকিটা তোমাদেরকে অন্য জায়গায় ইমপ্লিমেন্টেশনের জায়গাটা চলে আসবে। তারপরে ধরেন, যদি আমি এআই কনটেক্সটে ধরি, যে এআইতে আমরা ক্লাসিক্যাল পার্টও পড়াই, অ্যাডভান্স পার্টও পড়াই। দেখেন, ভার্সিটির কারিকুলাম কিন্তু কখনো ফিক্সড থাকে না। আমরা এটাকে বলি যে কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। আমরা প্রতি সেমিস্টার স্টুডেন্ট বেস চিন্তা করি যে এই স্টুডেন্ট বেসের জন্য আমাদের কি ধরনের পড়াশোনা করানো উচিত, এই স্টুডেন্ট বেসকে আমরা কোন ধরনের টপিক পড়াবো। সো সেই অনুযায়ী কিন্তু আমরা এআই টপিকগুলো চেঞ্জ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম দেখেন, আপনি যদি ডাটা স্ট্রাকচার ডিসক্রিট ম্যাথমেটিক্সের কথা চিন্তা করেন, আপনি ডিসক্রিট ম্যাথমেটিক্সের এখন টপিক যদি আপনি অ্যাডভান্স লেভেলে নিতে চান,
কয়টা স্টুডেন্ট ডিসক্রিট ম্যাথমেটিক্স এর অ্যাডভান্স লেভেলের টপিক নিতে পারবে? তো আমাকে তো 2%, সেটা maybe 1%. হ্যাঁ হ্যাঁ তো আমাকে ধরেন ডিসক্রিট ম্যাথমেটিক্স যখন বুঝাইতে হবে, তাহলে ওই কোর্সের সিলেবাসটা আমার মোটামুটি ফিক্সড রেখে আগাইতে হবে, যে স্টুডেন্টদের কতটুকু ডাটা স্ট্রাকচারের জন্য ডিসক্রিট ম্যাথ হেল্প করবে, কতটুকু অ্যালগোরিদমের জন্য হেল্প করবে, সেই লেভেল পর্যন্ত আমার কিন্তু পড়াইলেই হয়ে যাচ্ছে। বাকিটা যখন তাদের লাগবে, কোম্পানিতে বিভিন্ন তাদের প্রজেক্টের কাজ হোক, বিভিন্ন কাজ হোক, তাদেরকে তখন সেটা শিখে নিতে হবে। এই যে শিখে নেওয়া, আমি জিনিসটা শিখে নিব, আমার প্রয়োজন পড়লে আমি এক রাত্রের মধ্যে 200 পেজের একটা বই শেষ করে পড়ে ফেলতে পারবো, এই জিনিসটা কিন্তু তৈরি করা শেখায় বিশ্ববিদ্যালয়। আপনি যখন রেগুলার পড়াশোনা করবেন, রেগুলার ক্লাসে যাবেন, তখন আপনার জাজমেন্টাল ক্যাপাসিটি বাড়বে, ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে, আপনার আপনার দেখা যাচ্ছে যে একটা সোসাইটাল বিহেভিয়ার লার্ন করতে পারবেন অ্যাপার্ট ফ্রম ট্রেডিশনাল লার্নিং স্ট্রাকচার। আপনি নেটওয়ার্ক গ্রো কিভাবে করতে হয়, ফ্রেন্ড কিভাবে বানাইতে হয়, কাজগুলো কিভাবে করতে হয়, সেটা শিখতে পারবেন। এবং সাথে সাথে আপনার এখন আর্জেন্সি হয়েছে, এই টপিকটা স্যার শেখায় নাই, বাট এই টপিকটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আপনাকে এখন লাইব্রেরিতে ওই বইটা খুঁজে আমি এই টপিকটা পড়ে নিলাম, বা লাইব্রেরি থেকে ফ্রি ফটোকপি করে নিয়ে আমি পরে পড়ে ফেললাম, বা চ্যাট জিপিটিকে দিয়ে আমি পড়ে ফেললাম। এই যে আপনার হ্যাবিটটা গ্রো হচ্ছে না, এই হ্যাবিটটা অ্যাকচুয়ালি আপনাকে অনেক দূরে আগায় নিয়ে যাবে।